লাভ প্রবলেমে জর্জরিত হয়ে গেছেন। এখন আপনি বড় মুসিবত আর বিপদের মাঝখানে বসবাস করছেন। কারণ আপনি যাকে ভালোবাসতেন, মহব্বত করতেন, পিয়ার করতেন, সেই প্রেমিকা, সেই ভালোবাসার মানুষ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড আপনার কাছ থেকে টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে এখন সে আপনাকে ধোঁকা দিয়েছে। অর্থাৎ আপনার কাছে আসতে রাজি নয়, আপনার সাথে বিবাহ করতে রাজি নয়। ইতিপূর্বে সে আপনাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিল, সে আপনার জীবন সঙ্গিনী হিসাবে থাকবে বলেছিল, সে আপনার বিপদ আপদ মুসিবতে থাকার জন্য ওয়াদা করেছিলেন, অনেক শপথ আপনাকে করেছিল। কিন্তু এখন সে আপনাকে ছেড়ে চলে গেছে। অর্থাৎ সে আপনাকে চায় না, সে আপনার জন্য কোনো চিন্তা ভাবনা করছে না, আর আপনি তার জন্য পাগল দেওয়ানা। কারণ তার যে ভালোবাসা ছিল নাটকের ভালোবাসা, এই ভালোবাসায় আপনি পাগল হয়েছিলেন, আপনি আসক্ত হয়েছিলেন, যার জন্য আপনি তাকে ভুলতে পারছেন না। আপনি আপনার সেই প্রেমিককে ফিরিয়ে আনার জন্য বহু টাকা আপনি ব্যয় করেছেন, বহু অর্থ সম্পদ আপনি ব্যয় করেছেন। এখন সে বিবাহতে রাজি হচ্ছে না, কোনো মতে আপনি রাজি করাতে পারছেন না। সুপ্রিয় দর্শক, আপনি তো বহু টাকা অর্থ সম্পদ আপনি ব্যয় করেছেন, কাজ আপনার হয়নি। আমি আপনাকে বলবো, তামাম পৃথিবীর শক্তি যেখানে শেষ হয়, সেখান থেকে আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা, আল্লাহ পাকের কুদরতি শক্তি সেখান থেকে শুরু হয়, সেখান থেকে বল শুরু হয়। সুপ্রিয় দর্শক, আমি আপনাকে বলবো, কাজটা আপনি নিজে করেন। আপনার প্রেমিক, হারিয়ে যাওয়া প্রেমিক, চলে যাওয়া প্রেমিক কোথায় গিয়েছে, কোন হালাতে আছে, আপনাকে দেখতে হবে না। সে আপনাকে দেখার জন্য, আপনি কোন হালাতে আছেন, কোন অবস্থায় আছেন, সে আপনাকে দেখার জন্য, খোঁজ নেওয়ার জন্য পাগল অস্থির দেওয়ানার মতো আপনার কাছে চলে আসবে। গিয়েছে সোজা পায়, আসবে উল্টো পায়। এতটা দায়িত্ব নিয়ে বলছি। সুপ্রিয় দর্শক, কাজটা আপনি নিজে করেন। আল্লাহ পাকের যদি দয়া, রহম আর করম আর মেঘের বাণী যদি হয়, আপনার প্রেমিক, ভালোবাসার মানুষ যে আপনাকে ধোঁকা দিয়েছে আপনার কাছে চলে আসবে। আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে, এই কাজটা আপনি নিজে করেন, আপনার স্বামী আপনার কাছে ফিরে আসবে। আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, কাজটা আপনি নিজে করেন, আপনার স্ত্রী আপনার কাছে চলে আসবে। আপনি যেখানে আছেন, যে হালতে আছেন, যে অবস্থায় আছেন, কাজটা একিন, বিশ্বাস, ইতমিনান নিয়ে কাজ করেন। কারণ প্রত্যেকটা কাজ একিন, বিশ্বাস, ইতমিনানের উপরে কাজ হয়। কারণ আপনি যদি অবিশ্বাসী করে যদি কাজ করেন, যেই কাজটা করে দেখে যদি হয় তা ভালো, না হয় তো অন্য কোথাও গিয়ে কাজ করবো। আমি আপনাকে বলছি, আপনি কাজ করবেন না, আপনার কাজ হবে না, হবে না, হবে না। আপনি এই কাজটা আপনি অন্য যে জায়গায় যাবেন বলছেন, সমস্ত জায়গায় গিয়ে আপনি কাজটা করে আসেন, সমস্ত জায়গায় কাজ করুন। কাজ যদি ফেল হয় তখন আপনি এই কাজটা করবেন। অন্য কোথাও যদি কাজ আপনার হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আমার দোয়া আপনার সাথে থাক, আপনি বেঁচে গেলেন, সুস্থ হলেন। কিন্তু যদি না হয়, যদি ঠকে যান, কাজটা আপনি নিজে বাড়িতে বসে যে জায়গা আছে সে জায়গায় আপনি কাজটা করেন। আল্লাহ পাকের দয়া, রহম, করম, মেঘের বাণী যদি আপনার হয়, ইনশাআল্লাহুল আজিজ, আপনার হারানো প্রেমিক, চলে যাওয়া প্রেমিক, ফিরে যাওয়ার প্রেমিক আপনার কাছে আসতে বাধ্য হবে। তো সুপ্রিয় দর্শক, কাজটা আপনি কবে করবেন? তবে কাজটা করার আগে আমি আপনাকে বলবো, 5 ওয়াক্ত নামাজটা আপনি আদায় করেন, কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা, একটু হালাল খাদ্য খান। এই 3টে আপনি আমল করেন না, দেখি কাজ হয় কিনা। আমি যদি কাজ করলে কাজ হয়, আপনি মানুষ, আপনি করলে কেন কাজ হবে না? অবশ্যই কাজ হবে। আপনি করেন, কাজ হবে। আমি করছি, কাজ হবে। কারণ পৃথিবীর কেউ আটকাতে পারবে না। আর আমার ওপর আল্লাহ যদি দয়া হয়, পৃথিবীর কোনো তান্ত্রিক, কবিরাজের, গুণিনের ক্ষমতা নাই আপনার কাজটাকে আটকে রেখে দেবে। তো সুপ্রিয় দর্শক, 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা, হালাল খাদ্যকে এই কাজটা করেন। এবারে আপনাকে আমি বলি, এই কাজটা করার জন্য 2টো জিনিস আপনাকে জোগাড় করতে হবে। একটা হলো কিশোর জাফরান, দ্বিতীয় নম্বর একটা হলো হরিণের ঝিল্লি। আপনি একটা হরিণের ঝিল্লি আপনি জোগাড় করেন, আর সোমবার অথবা শুক্রবার এই 2টো দিন ধার্য করুন। যে কোনো টাইম, যে কোনো সময় সুন্দর করে আপনি ওযু করুন, পাকসাফ কাপড় পরুন, পরিষ্কার জায়গায় নামাজের পাটিতে বসুন, কেবলার দিকে, কাবা শরীফের দিকে মুখ করে বসে 5 হুজুরের সম্মানার্থে 5টা আগরবাতি, ধূপবাতির সামনে জ্বালিয়ে দিয়ে মাত্র 3 বার তওবা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, মাত্র 3 বার
11 বার দরুদ শরীফ পড়েন। দরুদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কতবার? মাত্র 11 বার পড়েন, মাত্র। যদি বলেন হুজুর এই দরুদ ইব্রাহিম আমার মুখস্থ নেই, আমি আপনাকে বলছি আপনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়েন। কমেন্ট বক্সে লেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার? 11 বার পড়েন। পড়ে হরিণের ঝিল্লির উপরে কিশোর জাফরানের কালি আর ডালিম গাছের কলম বানিয়ে আমি স্ক্রিনের উপরে নকশাটা তুলে দিচ্ছি। দেখেন এই নকশাটা সুন্দর করে যেভাবে আছে ওইভাবে লেখেন। লেখার পরে দেখেন বিহুরমাতে আইনা নকশ ফোলা বিনতে ফোলা। আপনি যাকে বস করছেন সেই মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, আল হুব্বু ফোলা বিন ফোলা ছেলের নাম, ছেলের বাপের নাম। তারপর লেখেন ফাওরান ফারেক্তাওয়া সাইদা সৌদ। আপনি লেখেন, লিখে আপনি ফের 11 বার দরুদ শরীফ পড়েন। এতে একটু সুগন্ধি আতর মাখিয়ে দেন, মাখিয়ে দিয়ে এটা ফোল্ড করে একটা মাদলে একটা কবচ তৈরি করে আপনি ছেলে আপনার ডান হাতে, কোনো মহিলা যদি করেন বাম হাতে বাঁধেন। ইনশাআল্লাহুল আজিজ আপনি বেঁধে রেখে দেন। অপর আল্লাহর যদি দয়া হয়, রহম হয়, করম হয়, পৃথিবীর প্রান্তে যে জায়গায় আপনার প্রেমিক থাক না কেন, আপনাকে ধোঁকা দিয়ে যে জায়গায় আত্মগোপন করে থাক না কেন, আপনার প্রেমিক ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। আপনার প্রেমিক আপনার কাছে আসবে, এসে ক্ষমা চাইবে, সোজা পায়ে গেছে উল্টো পায়ে এসে আপনার কাছে ভুল স্বীকার করবে, ক্ষমা স্বীকার করবে, আপনার কাছে প্রেম ভিক্ষা করবে আর বলবে তুমি তোমার অন্তঃস্থল থেকে আমাকে স্ত্রী রূপে গ্রহণ করলাম। এতটা পাওয়ারফুল একটা কাজ। তো সুপ্রিয় দর্শক, কাজটা করার জন্য অনুমতি নিয়ে কাজ করবেন, নতুবা অসুবিধা হতে পারে। আপনি অবৈধভাবে কাজটা করবেন না, যদিও করেন গুনাহগার হবে। আমি আপনাকে বলছি অবৈধভাবে কাজ করবেন না। আল্লাহ পাকের দয়া রহম করো মেহেরবানি আপনার উপর হবে। তো সুপ্রিয় দর্শক, আজকেরকার ভিডিওটা লম্বা চড়ো নয়, আজকেরকার ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করছে। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।